আমার রাজ্যহীন রাজা যখন তার দুই রাজকন্যাকে নিয়ে গভীর ঘুমে মগ্ন, তখন আমি বাংলাদেশের ম্যাপ তৈরিতে ব্যস্ত। মানে, এই পরোটার সাইজ দেখে কেউ কি বলবে যে আমি বিগত ১৩ বছর ধরে এই সংসারে বিনা পয়সায় বাবুর্চির কাজ করছি? সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, তাই ভাবলাম যে আজকে নাস্তাটা তৈরি করেই ফেলি। যেহেতু হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছি, তাই ওরা ঘুম থেকে ওঠার আগে আমি নাস্তাটা তৈরি করছিলাম। তো আজকে বানিয়েছিলাম পরোটা, আর সেই সাথে করেছিলাম দুধ চা, আর আগের দিনে মাংস রান্না করেছিলাম, সেই তরকারিটা রয়ে গেছিলো। তো একসময় পরোটা অনেক বেশি ভালো বানাতে পারতাম, কিন্তু হঠাৎ করে কেন জানি না এই পরোটাটা আমার কাছে খুব একটা বেশি ভালো এখন হতেই চায় না। একবারে যে হয় না সেটা না, হয় মোটামুটি চলে, কিন্তু পারফেক্ট যে পরোটা সেটা কিন্তু এখন আমি একদম বানাতে পারি না। আর পরোটার শেপ তো এক একটা মাশাল্লাহ। গোল পরোটাটা হলে ঠিক আছে, কিন্তু এই চারকোনা যখনই করতে যাব তখনই এরকম তেড়া বেঁকা বাংলাদেশের মানচিত্র তৈরি হয়ে যাবে। তো এই তো আমি এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। তো এই চায়ের পাতিলটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না, এটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া আমার শাশুড়ির ১৯০০ কটকটি সালের একটা পুরাতন পাতিল। তো এটাতেই আমি সবসময় চাটা বানাই আর কি। এর মাঝে আমি আমার ছোট কুটার জন্য আবার একটু সুজিও রান্না করে নিয়েছি। আজকে একদম নিজের কাছে ভালো লাগছিল, সকাল সকাল সবার নাস্তা তৈরি করে নিয়েছি। আর রান্নাও আজকে তেমন কোনো কিছু নাই, মাংস রয়ে গেছে অনেকটা, কালকে পেঁপে তরকারি রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে, সেই জন্য আজকে একদম রিল্যাক্স। রান্নাটা কিছু নাই, শুধু দুপুরের জন্য একটু ভাতটা বসিয়ে দিব, তাছাড়া আর তেমন কোনো ঝামেলাই নাই। তো ওরা বাবা মেয়ে ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ওরা চলে যাবে, ওদের সময় হয়ে যাচ্ছিল। আর এই যে দেখুন, আমার নাতি নাতনিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু। মাশাল্লাহ আমার দুইটা নাতি নাতনি হয়েছে। এই দিয়ে আমি কয়বারের মতো যে নানি হলাম সেটা বলতে পারবো না, তবে এখন আল্লাহ এদের হায়াতে কতটুকু রাখে সেটাই দেখার বিষয়। কারণ এভাবে আমার পাখিরা মাশাল্লাহ অনেক বাচ্চা দেয়, কিন্তু দুঃখের বিষয় হলো সব বাচ্চাগুলো সারভাইভ করে না, মারা যায় কিছুদিন পরেই। এই তো এখানে আমি একটা আকাম করে ফেলেছি, যার জন্য আমার নিজেকে অনেক খারাপ লাগছিল, অনেক পস্তিয়েছি পরে। আমার এই জায়গায় বেশ সুন্দর একটা ইনসি প্লান্টের টপ ছিল, তো ওইটা বেশ ঝাপটালো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। তো যার জন্য আর কি আমি ভাবলাম যে ছোট পট আমি একটু হচ্ছে বড় পটেকে রিপোর্ট করে দিই। তো রিপোর্ট করতে গিয়ে পরের দিন দেখি একবারে গোড়া পচে সব মানে গাছগুলো একদম মারা গেছে, যার জন্য আমি তখন ওইখান থেকে ওইগুলো নিয়ে তার কাটিং বসিয়ে দিয়েছিলাম। এখন যে এখানে যে অল্প দু চারটা আছে এখান থেকেও নিয়ে ভাবছি কাটিং বসিয়ে দিব। এই ইনসি প্লান্ট তো ফেলে রাখলেই হয়ে যায়, আমি বুঝলাম না আসলে কি আমার হাতের সমস্যা হয়ে গেছে না কপালের সমস্যা, নাকি এই বাসায় সমস্যা। এই বাসায় আসার পর আমি যতগুলা গাছের কাটিং বসিয়েছি, হোক ইনসি প্লান্ট হোক জেব্রিনা বা অন্য যেসব গাছের কাটিং আমি বসিয়েছি, সেগুলো কিন্তু একটাও হয়নি, সব গোড়া পচে মারা গেছে। অথচ এই সমস্ত গাছ আমি কোনো রকম মাটিতে ফেলে রাখলেই মানে হয়ে যেত। এখন হয়তো বা আমার হাতেরই সমস্যা হয়ে গেছে, হাত দিয়ে যে গাছগুলো লাগাচ্ছি না, হয়তো বা সেগুলো আর বেঁচে থাকতে চাইছে না এমন কিছু। তো যাই হোক, এগুলা বাঁচবে কিনা আল্লাহই ভালো জানে। অনেক যত্ন নিয়ে ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে আমি এই কাটিংগুলা বসাচ্ছি। তো এই কাটিংগুলা কেন বসালে পচে যায়, কোনো আপুর যদি এই সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। তো ওইদিকে কাটিংগুলো বসিয়ে একটু পানি স্প্রে করে ছায়া জায়গায় রেখে দিলাম। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়, কতটা বাঁচে আর কতটা মারা যায়। তারপরে তো এখানে আমি আমার একটা থ্রি পিস ছিল, সেটা আজ বানাই কাল বানাই করে বানানোর সময়ই হচ্ছিল না, ওইটাও কেটে নিলাম। এর মাঝে টুকটাক সংসারের অনেক কাজই করে নিয়েছি। তারপর দেখি হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। তো কি আর করব, দুই মেয়েকে নিয়ে বসে বসে জানালা দিয়ে বৃষ্টি বিলাস করছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।